গরু ছাগল জবাইয়ের সময় আমার মেয়েকে লুকিয়ে রাখা হতো। সেই মেয়ের রক্ত, এত রক্ত বাসার মধ্যে, আমার মেয়েটাকে টার্গেট করে স্নাইপারের গুলি করা হয়েছে। তিনি আইনুন নাহার, জুলাই শহীদ ১৫ বছর বয়সী নাইমা সুলতানার মা। গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় নিজ বাসার বারান্দায় দাঁড়াতেই মাথায় গুলিবিদ্ধ হন ১০ম শ্রেণীর ছাত্রী নাইমা। ১ বছর পূর্ণ হতে আর ৮ দিন বাকি আছে আমার মেয়ের। ডক্টর ইউনূস স্যার বলেছিলেন প্রতিটা শহীদের হত্যার বিচার হবে। বিচারের কিছুই দেখতে পাচ্ছি না। উত্তরাতেই আন্দোলনে আহত হন বিশ্ববিদ্যালয় ছাত্র মুহতাসিম আহমেদ লাবিব। স্প্রিন্টারের আঘাতে ক্ষত বিক্ষত হয় তার শরীর। সেই স্প্রিন্টার নিয়ে দুঃসহ এক জীবন বয়ে চলছেন এই তরুণ। পূর্ব থানায় কিছু অ্যাম্বুলেন্স দিয়ে, কিছু অস্ত্র সাপ্লাই হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়ে। আমরা সব রকম গাড়ি চেক করছি, কিন্তু অ্যাম্বুলেন্স আমরা চেক করি, আমরা জানি এগুলোর পেশেন্ট আছে, এগুলো আমরা চেক করছি না, কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে গুলিটা সাপ্লাই হচ্ছে। তখন তো ওখান থেকে ব্যাক চলে আসবো, একদম বৃষ্টির মতো গুলিগুলি বর্ষণ হয়েছে, যার কারণে আমার পাশে ২-৩ দিন দাঁড়ায় স্পট ডেট হয়েছে। মেবি যার নিয়ে ফিরতে পারছি, আল্লাহ মা বাবার দোয়া ছিল তাই ফিরতে পারছি। ৫ আগস্ট শেরেবাংলা নগর এলাকায় পুলিশের গুলিতে ছোট্ট সানজিদা চিরদিনের জন্য হারায় তার বাবাকে। অনেক ভালোবাসতো। আমার আব্বু একজন সিএনজি চালাইতো, আমার জন্য প্রতিদিন ঘুরাইতো আমার সিএনজি করে, আবার আমার জন্য খাবার আনতে যেত। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী, যেখানে অভ্যুত্থানে নির্মম অভিজ্ঞতার কথা তুলে ধরেন শহীদ পরিবার ও আহতরা। এ সময় ঢাকা মহানগর উত্তর জামাতের আমির অভিযোগ করেন একটি পক্ষ জুলাই আন্দোলনকে ছোট করে দেখতে চায়। তিনি হুঁশিয়ারি দেন তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। ২৪কে যারা টিজ করবে, আন্ডারমাইন্ড করবে, ২৪-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতি হবে। ৭১কে আমরা স্যালুট জানাই, ৭১-এর শহীদদেরকে আমরা মর্যাদা দেই, ৭১-এর বীর সেনানীদেরকে আমরা সমীহ করি, শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এটা নয় যে ২৪কে আমরা আন্ডারমাইন্ড করব, ২৪কে আমরা অবহেলা করব। সব জুলাই শহীদ বাংলাদেশের গর্ব উল্লেখ করে তাদের কোনো রাজনৈতিক দলের অংশ না বানানোর আহ্বান জানান দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে কোনো শহীদকে দলীয়করণ করবেন না। সকল শহীদ আমাদের গর্বের সন্তান, গর্বের মানুষ। তাদেরকে কোনো দলের আবদ্ধে আপনারা আটকাবেন না। তারা বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জনগণের সম্পদ, বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ। আমার দেশ সম্পাদক বলেন, শেখ হাসিনা হত্যার নির্দেশদাতা তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। সেই খুনিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করুন, যাতে আমরা শেখ হাসিনার বিচার করে তার সাজা কার্যকর করতে পারি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। এই অনুষ্ঠান থেকে আমি ভারত সরকারের প্রতি এই দাবি জানাচ্ছি।